হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে সরাসরি আপনাদের সঙ্গে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ওপেন করার জন্য। ভাবি আপু ভাইয়ারা দেখে তো বুঝতেই পারছেন আমি কি শেয়ার করতে এসেছি। তারপরেও বলছি, এই যে ফ্রন্টিয়ার্ডে আমাদের ছোট্ট একটা গার্ডেন, এখানে আছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার, সেগুলোই শেয়ার করি। এই যে পাপ্পা জনের পিজা চলে আসলো, এখন পিজা দিয়ে ডিনার হবে। হলো কাঁচামরিচও আছে, আর এটা এই যে পিজা স্লাইস। অনেক মজা। এই যে বাইরে বের হয়েছি, আমাদের গার্ডেনটা শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তা এখানে কিছু আছে, হলো ফ্লাওয়ার, গ্রিন শ্যামব্রক, পার্পল ফ্লাওয়ার, আর হলো পার্পল শ্যামব্রক, আর হলো পেটুনিয়া, এগুলি শেয়ার করব। আরও দেখাবো, সঙ্গে থাকুন। এই গোলাপ গাছটা সামারে কিছুতেই বড় হতে পারে না, অনেক গাছ হয় যার জন্য এরকম ছোটই থেকে যায়। আর এই গাছটাতে এত বড় বড় ফুল হয়, অনেক সুন্দর। এই যে গার্ডেন আমাদের হলো ছোট্ট অল্প একটু জায়গার ভিতরে আমরা গার্ডেন করেছি। এখানে হলো লাল শাক, ডাঁটা, অনেক কিছু হলো লাগানো হয়েছে। আর এই যে এখানে আরেকটা এই যে রোজ, এই যে দেখুন, এটার ভিতরে অনেক ফুল আসে, ছোট ছোট অনেক ফ্লাওয়ার থাকে এই গার্ডেনটায়। এখানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আরেকটু ক্লোজ থেকে দেখিয়ে দিলাম। এই যে গোলাপ গাছটা দেখুন, একটা টবে লাগানো, অনেক ফুল হয় এই গাছটাতে। খুব সকালে যখন জবে যাওয়ার জন্য বের হই, আমার ডোর খুললেই এত এত ফুল দেখে মনটা এত ভালো হয়ে যায়, সারা দিন অনেক সুন্দর কাটে। আমার মতন কোন কোন ভাবি আপু ভাইয়ারা এত ফুল লাইক করুন। আমি শুধু গোলাপ না, যে কোনো ফ্লাওয়ারই অনেক বেশি পছন্দ, পাশাপাশি ভেজিটেবল গাছও অনেক লাইক করি। আমেরিকার উইন্টারে এত এত স্নো আর ঠান্ডার ভিতরেও গোলাপ গাছ কিন্তু বেঁচে থাকে। আমি মাঝে মাঝেই ফ্রন্ট ক্যামেরায় আসব, আপনাদের সঙ্গে গাছগুলো ইন্ট্রোডিউস করে দিব। এটা হলো কালাঞ্জো, আর এটা হলো বেলি ফুল। এটা তো আমরা সবাই চিনি, বেলি ফুল দেখতে সাদা, অনেক সুঘ্রাণ। এই যে আমাদের হলো সব পেটুনিয়াগুলি লাগানো হয়েছে, এই যে হ্যাঙ্গিং করা হয়েছে, এগুলি মাত্র 2 সপ্তাহ হয়েছে। তো এরপরে তো আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গার্ডেন এরকম, এই পর্যায়ে গার্ডেন, আর এই যে আমাদের গোলাপ, রোজ, গার্ডেন কেবলমাত্র আরম্ভ। এই ছোট্ট একটু জায়গার ভিতরে লাল শাক, ডাঁটা শাক আর বিভিন্ন ধরনের বিনসও ফেলানো হয়েছে। এই যে গার্ডেনের রোজ ফ্লাওয়ার, এভাবে প্রতিদিন 2-1টা করে হলো ফোটে, আবার এই যে এরকম মরে যায়, অনেকগুলি ফ্লাওয়ার গার্ডেনে। আবারও ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন, একেবারে ফ্রেশ, অনেক বড় বড় গোলাপ। এই গোলাপ আমি লাইক করতাম একেবারে ছোট থাকতে। আমার বাবার বাড়িতে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, এত ফুল হতো প্রতিদিন, কম হলেও 30 থেকে 40টা করে ফুল ফুটতো। একবার আমার ভাইয়ের বিয়ের সময় বাসার ভিতরে প্যান্ডেল করার জন্য ওই গোলাপ গাছটা কাটার কথা বলছিল, কিন্তু আম্মা কিছুতেই কাটবে না, কারণ আম্মা জানতো যে ওই গোলাপ গাছের প্রথম গোলাপ যখন কেউ চুরি করে নিয়ে যায়, তখন আমি দুপুরে ভাত খেয়েছিলাম না, আমি কান্নাও করেছিলাম। এই যে উইন্ডোর এই পাশেতে আছে হলো পেটুনিয়া আর গাঁদা ফুল।
এই যে বিভিন্ন রকমের হলো 2 রকমের গাঁদা ফুল লাগানো। যারা আমার ভিডিও সব সময় দেখেন, আমরা কিন্তু প্রতি সামারেই এভাবে হ্যাঙ্গিং করে পেটুনিয়া লাগাই, আর ওই যে উপরে গাঁদা ফুলগুলো থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এই পাশে এই যে আমেরিকান লিলি, এগুলিতে বিভিন্ন কালারের ফুল ফুটবে, ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, ক্লোজ টু দেখিয়ে দিলাম আমেরিকান লিলি ফুল ফুটবে, এর জন্য অনেক কলি আসছে, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে কয়েক রকমের আছে, রেড, পিঙ্ক আর হোয়াইট। এগুলো যখন ফোটা আরম্ভ করবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমেরিকান লিলিগুলো গোলাপের মতন উইন্টারে মরে না, স্প্রিং আসলে আবার গ্রো হয়। নিউ ইয়র্ক সিটির বাসাগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, আর এগুলোর ফন্টে জায়গাও কম থাকে। এই যে দেখুন, পার্পল ল্যাভেন্ডার অনেক সুন্দর, গ্রিন শ্যামরোগ, পার্পল শ্যামরোগ, এগুলি যখন ফোটা আরম্ভ করবে এত সুন্দর লাগে। এই যে দেখুন, পেটুনিয়াও অনেক ভালো লাগে দেখতে। এই যে দেখুন, আরেকটা গোলাপ গাছ অনেক বড়, এই গোলাপ গাছটাতেও অনেক ফুল ফোটে। এটা আমাদের আরেকটা হাউজের, তবে এই গাছটাও বিভিন্ন রকম ভেজিটেবলের গাছের নিচে পড়ে থাকে বলে এত বেশি গ্রো হইতে পারে না। কেমন লাগলো আমাদের ফ্লাওয়ার গার্ডেন, কমেন্টস করে জানালে খুবই খুশি হব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।